বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা পড়ছিলাম ওমর আজ জাবের সাহেবের পরত 2, আজকে 10ম পর্ব। সূরা মাউন। নামাজিরা ধ্বংস হোক যারা সালাতের ব্যাপারে উদাসীন। সূরা মাউনের অর্থ, যে লোকটা বিচার দিনকে অস্বীকার করে তাকে খেয়াল করেছ? এতিমদের সেই তাড়িয়ে দেয়, অভাবীদের খাবার দিতে উৎসাহ দেয় না। তাই নামাজিরা শেষ হয়ে যাক, যারা সালাতের ব্যাপারে খামখেয়ালি, যারা লোক দেখিয়ে করে, ছোটখাটো উপকার করতেও তারা অন্যদের নিষেধ করে। এতিমদের সেই তাড়িয়ে দেয়। আমাদের যাদের ছোট বাচ্চা আছে তারা জানি দিনের মধ্যে কতবার তারা বাবা মাকে ডাকে। বাবা মা কিছুক্ষণের জন্য চোখের আড়াল হলেই তারা অস্থির হয়ে যায়। আব্বু আম্মু কোথায় তোমরা, ডাকাডাকি শুরু করে। আর আজকের নিষ্ঠুর সমাজে অল্প বয়সে বাবা মা হারিয়ে ফেলা একটি ছোট বাচ্চা কিভাবে একা বেঁচে থাকে, কি খায়, কোথায় ঘুমায়, জ্বর হলে কে তার মাথায় পানি ঢেলে দেয়, রাতের বেলা কে তাকে কোলে নিয়ে হেঁটে হেঁটে ঘুম পাড়ায়, এসব নিয়ে আমরা কতখানি ভাবি। সারাদিন আমাদের মনের কোণে চিন্তা চলতে থাকে, নিজের বাচ্চাকে কি খাওয়াবো, কখন ঘুম পাড়াবো, কোথায় পড়াবো, কোথায় ঘুরতে নিয়ে যাব, কি খেলনা কিনে দেব। আর ওদিকে লক্ষ লক্ষ ছোট বাচ্চা বাবা মা ছাড়া একা একা বড় হচ্ছে চরম অবহেলায়, অনাদরে, মানুষের নিষ্ঠুর ব্যবহার সহ্য করে। আমাদের চারপাশের এই ভয়ঙ্কর কঠিন বাস্তবতাকে আমরা কোনো কারণে যতটা পারি ভুলে থাকার চেষ্টা করি। নিজের জীবনের সব স্বাদ আহ্লাদ কিভাবে পূরণ করা যায় সেটা নিয়েই ব্যস্ত থাকি। মানুষের কল্যাণে কাজ করা ইসলামের মূল ভিত্তিগুলোর একটি। কোরআনে আল্লাহ বহু আয়াতে বহুভাবে আমাদের বলেছেন, শুধু সালাত, সিয়াম, হজ ইত্যাদি ধর্মীয় রীতিনীতিগুলো পালন করলেই হবে না, একই সাথে আমাদের মানুষের জন্য কাজ করতে হবে, সামাজিক নৈতিক দায়িত্বগুলো পালন করতে হবে। এতিমদের কথা কোরআনে বহুবার এসেছে, কারণ আল্লাহর কাছে এতিমদের গুরুত্ব অনেক বেশি। বাবা মা হারিয়ে ফেলা এতিমের থেকে বেশি আর কেউ আমাদের সামাজিক সেবার দাবিদার হতে পারে না। এতিমদের প্রতি মুসলমানদের দায়িত্ব কতখানি, কিভাবে সেই দায়িত্ব পালন করতে হবে, দায়িত্ব পালনের পুরস্কার এবং না করার শাস্তি সম্পর্কে আমাদের বহুবার সাবধান করে দেওয়া হয়েছে। এই সূরায় কঠিনভাবে বলা হয়েছে, যারা এতিমদের তাড়িয়ে দেয় তারা কিয়ামতকে অস্বীকার করেছে। কারো যদি ইসলাম এবং বিচার জেনে সত্যি করে বিশ্বাস থাকতো তাহলে সে কোনোদিন এরকম অমানবিক কাজ করতে পারতো না। এখন আমরা ভাবতে পারি, আমি তো এতিমদের তাড়িয়ে দেই না, আমার কাছে কোনো এতিমই নেই, তাহলে আমি কোনোদিনও তাদের তাড়িয়ে দিতাম না, আমি এত খারাপ না। আমাদের কাছে মাঝে মধ্যে এতিমদের সাহায্য করার আবেদন আসে। এলাকার এতিমখানার থেকে হয়তো কেউ চাঁদা চাইতে আসে, আমরা দারোয়ানকে বলে দেই এদের যেন ঢুকতে দেওয়া না হয়। অনেক সময় মসজিদে এতিমদের জন্য দান করার আবেদন আসে। দান বাক্স যখন আমাদের সামনে আসে তখন আমরা সেটাকে তাড়াতাড়ি সরিয়ে দেই। হয়তো কোনো গরিব আত্মীয় ফোন করে এতিমদের জন্য কিছু টাকা চায়, আমরা তাকে রমাদানে ফোন করতে বলি। রমাদানে ফোন এলে জাকাত দেওয়া শেষ বলে রেখে দেই। এগুলো হচ্ছে এতিমদের তাড়িয়ে দেওয়ার আধুনিক উদাহরণ। আগেকার যুগের মতো আজকাল আমরা এতিমদের অভিভাবকের দায়িত্ব আর নেই না। আজকাল এতিমরা বিভিন্ন প্রতিষ্ঠানে অনাদরে, অবহেলায় দুকে দুকে বড় হতে থাকে। সেই প্রতিষ্ঠানগুলো যখন এতিমদের হয়ে আমাদের কাছে আসে সাহায্যের জন্য, আমরা তখন তাদের তাড়িয়ে দেই। আমরা কয়জন জানি আমাদের এলাকায় এতিম কারা? আমরা প্রতিদিন মসজিদে সালাত পড়তে ঢুকি এবং সালাত শেষে বের হয়ে যে যার কাজে চলে যাই। সালাতের সময় পাশে বসে ছেঁড়া কাপড় পরা মলিন মুখের অসহায় দেখতে মানুষটার খবর নেওয়ার প্রয়োজন পর্যন্ত অনুভব করি না। এতিমদের সাথে এহসান করতে হলে আমাদের তো আগে জানতে হবে আমাদের চারপাশে এতিম কারা। আমাদের মসজিদ দেওয়া হয়েছে তার অন্যতম উদ্দেশ্য যেন আমরা এলাকার মুসলিম ভাই বোনদের খোঁজ খবর রাখি, একে অন্যের সাথে পরিচিত হই, বিপদে আপদে এগিয়ে যেতে পারি। কিন্তু আজ মসজিদ শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান পালন করার জায়গায় পরিণত হয়েছে। কোনো মতে সালাত শেষ করে ডানে বামে না তাকিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে যেতে পারলেই বাঁচি। কে আবার কখন কোন সমস্যা নিয়ে হাজির হয়। আজ কোনো রাষ্ট্র ব্যবস্থা নেই যা এতিমদের সঠিকভাবে প্রতিপালন করার জন্য তহবিল গঠন করে। বাজেটের একটি অংশ নির্দিষ্ট রেখে ধনীদের কাছ থেকে সম্পদের একটা অংশ আদায় করে এতিমদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করবে এবং
গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো রাজনৈতিক দল যদি সেটা করার চেষ্টাও করে, তাহলে সে রাজনৈতিক দল যেন কোনোদিন জিততে না পারে, সে ব্যবস্থা দেশে দনকুবরা করে ফেলবে। একমাত্র ইসলামিক রাষ্ট্র ব্যবস্থাই এতিমদের প্রতিপালনকে তাদের বাধ্যতামূলক ধর্মীয় দায়িত্ব হিসেবে দেখবে। দেশের সকল এতিমের অভিভাবক হওয়ার দায়িত্ব নেবে। অভাবীদের খাবার দিতে কাউকে উৎসাহ দেয় না। মিসকিন হচ্ছে খুবই গরিব মানুষ, যাদের জন্য খাদ্য, বাসস্থান, কাপড় জোগাড় করা খুবই কঠিন। এরা সবসময় অভাবী। একজন এতিমের হয়তো উত্তরাধিকার সূত্রে পৈতৃক সম্পত্তি থাকতে পারে, কিন্তু এদের কোনো সম্পত্তি থাকা তো দূরের কথা, মৌলিক চাহিদা পূরণ করার মতো সামান্য অবস্থাও নেই। এরা হচ্ছে সমাজের ভুলে যাওয়া, হারিয়ে যাওয়া মানুষ। আজ আপনার আমার পরিবার নিয়ে থাকার জন্য বাড়ি আছে, রাতে খাওয়ার জন্য ফ্রিজে খাবার রাখা আছে, পরার মতো কাপড় আছে, কিন্তু মিসকিনদের এসব কিছুই নেই। তারা প্রতিটা দিন কষ্টে থাকে, ভয়ে থাকে। কিভাবে তারা আগামীকাল কিছু খাবার, পরার মতো কাপড়, থাকার মতো জায়গা পাবে? বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করা ছাড়া আর কিছু নিয়ে চিন্তা করার মতো অবস্থা তাদের নেই। আজ এমন কোনো অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয় ব্যবস্থা নেই যা বাধ্যতামূলকভাবে দেশের সকল মিসকিনদের অভাব দূর করে তাদের মৌলিক চাহিদা পূরণ করতে বাধ্য। একমাত্র একটি ইসলামিক রাষ্ট্রের পক্ষেই সম্ভব সরকারি পর্যায়ে উদ্যোগ নিয়ে জনগণের কাছ থেকে বাধ্যতামূলকভাবে জাকাত সংগ্রহ করে একটি তহবিল গঠন করে দেশের মিসকিনদের অভাব দূর করার ব্যবস্থা করা। যতদিন ইসলামিক আইন প্রতিষ্ঠিত না হচ্ছে, ক্যাপিটালিস্ট অর্থনীতি ধনীদের আরো ধনী বানিয়ে যাবে এবং গরিবদের আরো গরিব বানাতে থাকবে। আজ পৃথিবীতে এমন কোনো ব্যবস্থা নেই যা সম্পত্তি সুষমভাবে বন্টন করে ধনী গরিবের মধ্যে যে বিরাট পার্থক্য তা দূর করতে পারে, যার ফলে সবসময় এমন কিছু মানুষ থেকে যায় যারা তাদের প্রয়োজনের চেয়ে হাজার গুণ বেশি সম্পত্তি নিয়ে থাকে, যা তারা আমোদ ফুর্তিতে নষ্ট করে। অন্যদিকে এমন কিছু মানুষ সবসময় থেকে যায় যারা দুই বেলা খাবারও জোগাড় করতে পারে না। সম্পদ সুষম বন্টনের এমন কোনো পদ্ধতি কোনো সরকার যদি তৈরি করার চেষ্টা করে, তখন দেশের বড় বড় ধনকুবেরা চক্রান্ত করা শুরু করবে যেন সেই সরকার বেশি দিন টিকে থাকতে না পারে। আল্লাহর বিরুদ্ধে মানুষের একটি সাধারণ অভিযোগ হলো, আল্লাহ কেন পৃথিবীতে এত মানুষ পাঠালেন কিন্তু তাদের জন্য যথেষ্ট খাবার, প্রাকৃতিক সম্পদ, থাকার জায়গা দিয়ে পাঠালেন না? এটা একটা বিরাট ভুল ধারণা যে পৃথিবীতে এত গরিব মানুষ থাকার মূল কারণ এখানে সম্পদের অভাব। শুনলে অবাক হতে হয়, মাত্র 1% মানুষ পুরো পৃথিবীর অর্ধেকেরও বেশি সম্পদ দখল করে রেখেছে। শুধু তাই নয়, মাত্র 2% সবচেয়ে ধনী মানুষগুলো পুরো পৃথিবীর অর্ধেকের বেশি বাড়ি ও জমির মালিক। বাকি অর্ধেক জমি ও বাড়ির মধ্যে 98% জনসংখ্যা বসবাস করছে। মানুষের মধ্যে বর্তমানে এই যে চরম বৈষম্য, তার প্রধান কারণ মানুষের সীমাহীন লোভ, দুর্নীতি এবং ক্যাপিটালিস্ট অর্থনীতি। সুদ একটি বড় কারণ, যা এমনভাবে তৈরি করা হয়েছে যেন বড়লোকেরা বসে বসে আরো বড়লোক হয়, আর মধ্যবিত্ত ও গরিবরা দিনরাত খাটার পরেও দিনে দিনে আরো গরিব হতে থাকে। বছরে মাত্র $30 বিলিয়ন খরচ করলে সারা পৃথিবী থেকে ক্ষুধা দূর করে ফেলা সম্ভব। একটি লোকও তখন না খেয়ে থাকবে না। অথচ বছরে $1200 বিলিয়ন খরচ হয় অস্ত্রের পেছনে। একটি দেশের খাবার অপচয় হয় $100 বিলিয়ন পরিমাণ। ওবিস বা অতিশয় স্থূল ব্যক্তিরা বছরে $20 বিলিয়ন অতিরিক্ত খাবার খায়, যা দিয়ে সারা পৃথিবীতে না খাওয়া মানুষের খাওয়ার ব্যবস্থা করা যেত। একদিকে মানুষ না খেতে পেয়ে দুকে দুকে মারা যায়, আর অন্যদিকে মানুষ অতিরিক্ত খেয়ে দুকে দুকে মারা যায়। আল্লাহ কখনোই মানব জাতির উপর কোনো অবিচার করেন না, বরং মানুষেরাই মানুষের উপর অন্যায় করে। সূরা ইউনূস আয়াত 44। সূরা মাউনে আল্লাহ বলেছেন, এই লোকগুলো অভাবীদের খাবার দিতে উৎসাহ দেয় না, নিজেরা দেওয়া তো দূরের কথা। কারণ এরা যদি অন্যদের খাবার দিতে বলে, তাহলে তো মানুষ তাকে জিজ্ঞেস করবে, তুমি কোথায় দান করছো, তুমি কাদের খাওয়াও? তখন তো তাদের ভেতরের খবর বেরিয়ে যাবে। এই জন্য তারা নিজেদের গা বাঁচাতে কাউকে গরিব লোকদের জন্য কিছু করার কথা বলতেও যায় না। এই আয়াতে একটি উল্লেখযোগ্য ব্যাপার হলো, আল্লাহ বলেননি তারা অভাবীদের খাবার দেয় না, বরং তিনি বলেছেন তারা অভাবীদের খাবার তাদের হাতে তুলে দিতে
উৎসাহ দেয় না। অর্থাৎ খাবারটা আমাদের নয় যে আমরা দয়া করে তাদের দিচ্ছি, বরং খাবারটা অভাবীদেরই। আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করছি। আজকে আমরা যে ব্যাংক ব্যালেন্সের পাহাড় নিয়ে বসে আছি, সেটায় যুক্ত হচ্ছে হাজারো অভাবীর খাবার। আমরা হাজারো অভাবীর খাবার ব্যাংকে তালাবদ্ধ করে রেখেছি। তারপর সেই অভাবীদের খাবার থেকে লাভ পাচ্ছি, সুদ খাচ্ছি। আজ আমরা যে জমি জমা করে নিশ্চিন্ত মনে বসে আছি, সেই জমি জমার মধ্যে অভাবীদের খাবার রয়েছে। বিরাট বাড়ি, আলিশান বাড়ি, ব্যাংক ভর্তি কোটি কোটি টাকা, শহরে গ্রামে জমি জমা, এগুলোর মধ্যে অভাবীদের ভাগ লুকিয়ে রয়েছে। আমরা যদি তাদের হক তাদেরকে বুঝিয়ে না দেই, তাহলে সে সম্পদই আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে এবং ভীষণ কষ্টের মধ্য দিয়ে আমাদের কাছ থেকে তা গুনে গুনে বের করা হবে। আর নামাজিরা ধ্বংস হয়ে যাক, সর্বনাশ, নামাজিরা ধ্বংস হয়ে যাবে। তাও আবার ওয়েল এর মতো ভয়াবহ শব্দ, যার অর্থ হচ্ছে নিদারুণ দুর্দশা, কষ্ট, বিপদ আছড়ে পড়া। এই আয়াতে আল্লাহ অভিশাপ দিচ্ছেন যারা নিয়মিত সালাত পড়ে কিন্তু এতিমদের তাড়িয়ে দেয়, অভাবীদের খাবার দেয় না, মানুষকে খাবার দিতে উৎসাহ দেয় না, তারা ধ্বংস হয়ে যাক। এখানেই আয়াত শেষ করে দেওয়ার মধ্যে আমাদের শেখার কিছু বিষয় রয়েছে। এ কথা শুনে যেন নামাজিরা চমকে ওঠে। কি, নামাজিরা ধ্বংস হয়ে যাবে? সর্বনাশ! আল্লাহ কি বলছেন? এই বিরতির অর্থ হচ্ছে এর আগে আল্লাহ যা বলেছেন তার সাথে এই অভিশাপ জড়িত এবং এরপরে আল্লাহ যা বলবেন তার সাথেও জড়িত। অর্থাৎ আমরা দুই ধরনের মানুষের কথা জানতে পারবো। যাদের আল্লাহ ধ্বংস করে দেবেন বলে অভিশাপ দিয়েছেন, যারা সালাতের ব্যাপারে খামখেয়ালি। আল্লাহ যদি বলতেন এরা সালাতের মধ্যে খামখেয়ালি, তাহলে আমরা সবাই শেষ হয়ে যেতাম। কারণ আমাদের সালাতগুলোর বেশিরভাগই হচ্ছে দায়সারা দায়িত্ব পালন করা। আর আমরা যখন সালাতে দাঁড়াই তখন আমাদের মনের ভেতরে যে চিন্তাগুলো ঘুরপাক খেতে থাকে, সেসব যদি কথায় প্রকাশ করা যায় তাহলে তো তা দেখতে হবে অনেকটা এরকম। আলহামদুলিল্লাহ, দেশের কি অবস্থা! চারিদিকে মারামারি, খুনাখুনি, অজ্ঞান পার্টি, মালিক ইয়াউমিদ্দিন। আহা, গতকালকে পরীক্ষায় 3 নম্বর প্রশ্নের উত্তর তো ভুল লিখে এসেছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, মোরা একটি দেশকে বাঁচাবো বলে যুদ্ধ করি। কুল হুয়াল্লাহু আহাদ, আজকে মুরগি আর সবজি রান্না করতে হবে। সামি আল্লাহু লিমান হামিদা, ওহো, 4 রাকাতের জায়গায় তো 3 রাকাত পড়ে ফেলেছি। যাকগে, কিছু হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কি অজু করেছিলাম? আমাদের অনেকেরই সালাত পড়তে দাঁড়ালে এমন কোনো দুনিয়া চিন্তা নেই যা মাথায় আসে না। একজন অ্যাকাউন্টেন্ট তার কঠিন সব হিসাব সালাতে দাঁড়িয়ে সমাধান করে ফেলেন। একজন প্রোগ্রামার তার প্রোগ্রামের বাগগুলো ঠিক করে ফেলেন সালাতে দাঁড়িয়ে। একজন ডাক্তার কিভাবে অপারেশন করবেন তার রিহার্সাল করে ফেলেন সালাতে দাঁড়িয়ে। আর তারপরে আমরা ভাবি সালাত পরে আমরা তো কোনো লাভ হচ্ছে না, আমার ইসলাম সম্পর্কে আগ্রহ তো তেমন বাড়ছে না, এতবার সালাত আল্লাহর কাছে চাচ্ছি, তাও তো কিছু পাচ্ছি না। সালাত পরে আসলে কি কোনো লাভ হয়? পড়ো যা তোমাকে এই কিতাবে শিক্ষা দেওয়া হয়েছে। সালাত প্রতিষ্ঠা করো, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে দূরে রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। সালাত মানুষকে অশ্লীল কাজ এবং অন্যায় কাজ থেকে দূরে রাখবে, এই গ্যারান্টি আল্লাহ আমাদের দিয়েছেন। এখন সালাত পরে আমরা যদি অশ্লীলতা থেকে দূরে থাকতে না পারি, অন্যায় কাজ করা বন্ধ করতে না পারি, তাহলে আমরা যা করছি সেটা কি সত্যি সালাত, নাকি শুধুই কার্ডিও ভাস্কুলার এক্সারসাইজ? সেটা ঠান্ডা মাথায় ভেবে দেখা দরকার। এ আয়াতে আল্লাহ বলছেন যে এরা সালাতের ব্যাপারে খামখেয়ালি। আসর ওয়াক্ত শেষ হতে যাচ্ছে, অথচ মুভিতে তখন টান টান উত্তেজনা। ভাবছি এই তো আর কিছুক্ষণ পরে মুভিটা শেষ হয়ে যাবে, মাগরিবের সাথে পড়ে নেব, মেহমান এসেছে, তুমুল আড্ডা চলছে, ওদিকে মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। ভাবছি এখন উঠে চলে গেলে সবাই আবার কি মনে করে, তার চেয়ে এশার সাথে সালাত পড়ে নেব। এগুলো হচ্ছে সালাতের ব্যাপারে খামখেয়ালি। যারা সালাতের ব্যাপারে এরকম খামখেয়ালি, তারা আল্লাহর সাথে তাদের সম্পর্ককে কোনো গুরুত্ব দেয় না। তাদের কাছে আল্লাহর গুরুত্ব নবীর থেকে কম। তাদের কাছে আল্লাহর সম্মান মেহমানদের থেকেও নিচে। অফিসের বসকে তারা ভয় পায়, কিন্তু আল্লাহকে ভয় পায় না। এইসব চরম অকৃতজ্ঞ বেপরোয়া মানুষদের আল্লাহ বলছেন যে এরা ধ্বংস হয়ে যাক। আল্লাহ তাদের সব দেন আর তারা তার সাথেই এরকম করা দুঃসাহস দেখায়।
আল্লাহ আমাদের কোরআনে একবার, দুবার, 10 বার, 20 বার নয়, 83 বার বলেছেন সালাত প্রতিষ্ঠা করতে। আকিমুস সালাহ অর্থ শুধু সালাত পড়া নয়, বরং সালাত প্রতিষ্ঠা করা। আকিমু অর্থ দাঁড় করাও। প্রাচীন আরবে যখন কোনো শক্ত পিলার স্থাপন করত অথবা শক্ত দেয়াল তৈরি করত, তার জন্য তারা আকিমু শব্দটি ব্যবহার করত। এখানে আকিমু ব্যবহার করে আল্লাহ আমাদের বলছেন আমাদের প্রতিদিনের রুটিনের মধ্যে 5টি শক্ত পিলার দাঁড় করাতে হবে। সেই পিলারগুলো কোনোভাবে নাড়ানো যাবে না। আমাদের পড়ালেখা, কাজ, খাওয়া, বিনোদন, ঘুম সবকিছু এই পিলারগুলোর আশেপাশে দিয়ে যাবে। আমাদের দৈনন্দিন রুটিনের সালাত তার জায়গায় শক্তভাবে দাঁড়িয়ে থাকবে, কোনোভাবেই তাদের নাড়ানো যাবে না। যারা লোক দেখিয়ে করে, এরা সালাত পড়ার সময় নিশ্চিত করে আশেপাশে মানুষ যেন দেখে সে কত লম্বা সময় সিজদা দিচ্ছে। মোনাজাতে মানুষকে শুনিয়ে শুনিয়ে নাকের পানি টানে, একটু পর পর রুমাল বের করে চোখ মুছে আর চোখে দেখে কেউ দেখছে কিনা। এদের সালাত হচ্ছে লোক দেখানো। আল্লাহর প্রতি তারা এতটাই উদ্যত যে সালাত যাও বা পরে সেই সালাত হয়ে যায় লোক দেখানো। এই চরম অকৃতজ্ঞ মানুষদের আল্লাহ শেষ করে দেবেন। কঠিন এক শাস্তি অপেক্ষা করছে এদের জন্য। ছোটখাটো উপকার করতেও তারা মানা করে। মাউন অর্থ হচ্ছে প্রতিবেশীদের ছোটখাটো উপকার করা, যেমন তাদের ঘরের সরঞ্জাম দাঁড় দেওয়া, ঐচ্ছিক ও বাধ্যতামূলক দান করা, প্রচলিত নিয়মের প্রতি অনুগত থাকা। ধরুন, প্রতিবেশী আমার কাছে একটু লবণ ধার চাইতে এসেছে, আমি তাকে জাজ দেখালাম, লবণ নাই, গত মাসেই না তেল দিলাম, অথচ আমার কাছে ঠিকই লবণ আছে। এটাই হচ্ছে ওয়ায়াম নাহুন আল মাহুন। এরা ছোটখাটো উপকারও করতে চায় না, যাদের ভেতরটা এতটাই সংকীর্ণ যে আল্লাহ তাদের অভিশাপ দিয়েছেন যেন তারা শেষ হয়ে যায়। উপসংহার: সূরা মাউনের ভাষা বড়ই কঠিন। এক শ্রেণীর মানুষের প্রতি আল্লাহর ক্রোধ পরিষ্কারভাবে এতে ফুটে উঠেছে এখানে। একটু চিন্তার ব্যাপার হলো, এখানে এমন সব মানুষের কথা বলা হয়েছে যাদের আমরা সচরাচর এত খারাপ ভাবি না, যাদের বেলায় ওয়াইল এর মতো ভয়ঙ্কর শব্দ ব্যবহার করা যায়। কোরআনে আমরা দেখি আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন তাদের ক্ষেত্রে, যারা নিজের হাতে কিতাব লিখে তারপর সেটা আল্লাহর কাছ থেকে এসেছে বলে চালিয়ে দেয়, যারা কিয়ামত কোন দিন হবে এটা বিশ্বাস করে না। অথচ এই সূরায় আমরা দেখেছি যারা সালাতের ব্যাপারে খামখেয়ালি, লোক দেখানো সালাত পড়ে, মানুষকে ছোটখাটো সাহায্য করে না, এতিমদের তাড়িয়ে দেয়, অভাবীদের খাবার দিতে মানুষকে উৎসাহ দেয় না, এই সব মানুষকেও আল্লাহ একই কাতারে ফেলেছেন। এ থেকে আমরা বুঝতে পারি যে ইসলামের ধর্মীয় রীতিনীতি পালন করা যেমন গুরুত্বপূর্ণ, একই সাথে মানুষের প্রতি দায়িত্ব পালন করা, একজন সুন্দর মনের মানুষ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মাউন গণ্য করতাম বালতি, হাঁড়ি, পাতিল ইত্যাদি ছোটখাটো বস্তু দাঁড় হিসেবে আদান প্রদান করাকে। সুনানে আবু দাউদ 1657।